হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পর আমার ইচ্ছা হলো যে একটুখানি ব্লগ করব। তো একেবারেই আমি এখন ব্লগ করার সময় হয় না, ব্লগ করতে পারি না। তো এখন অনেকদিন পরে ইচ্ছে হলো যে একটুখানি ব্লগ করব। তো চলো আজকে কি হচ্ছে না হচ্ছে সেটা শেয়ার করবো। আর অলরেডি কিন্তু দিদি চলে এসছে। আর কি করছে ও, আসলে পরে কোনো না কোনো একটা তো ডিমান্ড রাখবেই। তো কি ডিমান্ড আছে সেটা এখন ফুলফিলও করা হচ্ছে। আমি সেই কারণে আরও ক্যামেরাটা অন করলাম। তো দেখানো যাক কি হচ্ছে। তো এই যে এখানে হচ্ছে আলুর পরোটা, যেটাই হচ্ছে গিয়ে আমি অলরেডি কিন্তু মানে আলুর পরোটার মধ্যে যে পুরটা থাকে সেটাও আমি করেছি। তারপরে হচ্ছে গিয়ে যে ময়দাটা মাখতে হয় সেটাও মেখেছি, কিন্তু তার মধ্যে আমি একটা ব্লান্ডারও করে দিয়েছি। সেই ব্লান্ডারটাকে তুই বলতে যাস? হ্যাঁ হ্যাঁ, ও যে এত ভালো পাকা রাঁধুনি, এত কনফিডেন্স ওর যে এখনো আমরা কোনো জিনিস দেওয়ার আগে চেক করে দিই, কিন্তু ও জুয়ান ভেবে রাঁধুনির মতো দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে রাঁধুনি দিয়ে দিয়েছে, এটাই আর কি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি একটুখানি গুছিয়ে বলি, অনেকে নাও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি হচ্ছে কি এই যে আলুর পরোটা যে করা হয় সেই আলুর পরোটার মধ্যে হচ্ছে জোয়ান দিতে হয়, এটা আর কি। তো আমি জানতাম না। এবার ব্যাপারটা হচ্ছে যে জোয়ান রাঁধুনি মানে কোয়াইট সিমিলার দেখতে। তো এবার সেই কারণে আমি ওই জোয়ান ভেবে রাঁধুনি দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে মাথায় আসলো যে না, মানে এটা তো জোয়ান না, এটা তো রাঁধুনি। তারপরে সেই রাঁধুনিটাকে অল্প অল্প ওপর থেকে ফেলেছি, দিয়ে তারপরে ওরা জোয়ান দিয়ে ম্যানেজ করে দিয়েছি। আশা করি খেতে ভালোই হবে, পরে খেয়ে বলবো যে কেমন হচ্ছে। আদৌ সেই রাঁধুনির ফ্লেভারটা পাওয়া যাচ্ছে কিনা, নাকি শুধুমাত্র জোয়ানের ফ্লেভারই পাওয়া যাচ্ছে। এখানে ভাজছে কিন্তু এখন দিদি, যেহেতু ওর ডিমান্ড ছিল তো আমি ওকে হেল্প করে দিয়েছি। এখানে মা বেলছে, এই যে অলরেডি এখানে কিন্তু ভেজে ভেজে রাখা আছে। চলে আসলো আর একটা, চলে যাচ্ছে আর একটা। সো এবার খেয়ে বলবে মানে লাগছে কিনা, ওই রকম ও খেয়ে বলবে কিন্তু। আর আমিও খেয়ে বলবো যেটা আদৌ কিন্তু ওরকম খেতে লাগবে না। আমার বোন কিন্তু বলছে যে ওরকম খেতে লাগবে না, কিন্তু এরা বলছে না না তোর এত কনফিডেন্স, তুই দিয়ে দিলেই তোর এরকমই খেতে লাগবে। কিন্তু আমার মন বলছে এরকম খেতে লাগবে না। কি বলো তোমরা? সো এই যে চলে এসছে আলুর পরাঠা, চলে গেছে আর পরাঠা, এই তো আলুকে পরাঠা আমার পাতেও পড়ে গেল। এইটা হচ্ছে আলুর দমের লুক। সো এখন খেয়ে বলা যাক যে কিরকম হয়েছে। খুব তো বলছিল যে কিরকম না কিরকম লাগবে, যেহেতু আমি করে ফেলেছি ব্লান্ডারটা, প্লাস আমিও মেখেছি। ও খেয়ে বলবে, তুই খেয়ে বল। ঠিক আছে, ঠিক আছে, ভালোই লাগছে। যাই হোক, খেয়ে নি।